আজকের রেসিপিতে থাকছে রুই মাছের কাটা সহ কোপ্তাকারি। কাটা সহ কিভাবে কোপ্তাকারি করি সেই ভিডিও থাকছে আজকের রেসিপিতে। যারা রুই মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপি। এখানে আমি একটা 3 পোয়া ওজনের মাছ নিয়েছি। মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে আমি ঠান্ডা পানি কড়াইতে দিয়ে পানিটা মধ্যে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা সেদ্ধ হয়ে গেলে এই পানিটা সম্পূর্ণ আমি টেনে নেব। পানিটা টেনে গেলে মাছটা আমি খুন্তি দিয়ে একবারে গুঁড়ো গুঁড়ো করে নেব। তখন মাছের গোটা কাঁটাটা বের হয়ে আসবে। এই কাঁটাটা কিন্তু আমি ফেলে দেব না। মাছের কাঁটা থেকে মাছগুলো আলাদা হয়ে গিয়েছে। এই কাঁটা না ফেলে আমি ব্লেন্ডারে দিয়ে দেব। ছোট কাঁটা বড় কাঁটা যত রকম কাঁটা আছে সব ব্লেন্ডারের মধ্যে ঢুকে এর মধ্যে কাঁচামরিচ রসুন সামান্য একটু আদা দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। যারা রুই মাছ খান না, খেতে পছন্দ করেন না, রুই মাছ কেন, অনেকে আমরা মাছ খেতে পছন্দ করি না, মাছ খেতে ভালো লাগে না। আমার ঘরে আসলে মাছটা চলে না, কারণ আমার ঘরে কেউ মাছ খেতে চায় না। তারপরও মাছ তো একটা পুষ্টিকর খাবার, কারণ মাছ শরীরের অনেক ঘাটতি পূরণ করে। তারপরও তো নিজেদেরকে চিন্তা করতে হবে যে আসলে শরীরে পুষ্টিটা কিভাবে পাওয়া যায়। যেহেতু মাছ খাচ্ছে না, এর বিকল্প পথ তো বের করতেই হবে। এই জন্য এর বিকল্প পথ আমি বের করেছি। কাঁটাতেও কিন্তু অনেক পুষ্টি থাকে, ক্যালসিয়াম থাকে, এই কারণে আমি কাঁটা সহ ব্লেন্ড করেছি। অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে যে কাঁটা সহ ব্লেন্ড করেছে। যাদের খারাপ লাগবে তারা ভিডিওটা স্কিপ করবেন। আমি কাঁটাটাও ফেলিনি, কাঁটা সহ ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য একটু চাউলের গুঁড়ি। তারপরে দিয়ে দেবো একটুখানি ময়দা, মানে চাউলের গুঁড়ি আর ময়দা, ময়দা না, কর্নফ্লাওয়ার। ভালো করে মিক্সড করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে হাতে সামান্য একটু তেল দিয়ে এটা গোল গোল করে নেব। এর স্কিনটা একটু খসখসে লাগছে, যখন ভাজবো এটা মসৃণ করে তেলে ছেড়ে দেব। এটার উপরটা একটু মসৃণ করার জন্য 5 মিনিট রেখে দেওয়ার পরে আবার এটা গোল গোল করে নেব। নিয়ে তেলটা গরম দেব। তেলটা যখন আমার হাই হিট হয়ে যাবে তখন আমি এটা ছেড়ে দেব। আমার তেলটা হাই হিট হয়ে গিয়েছে, এখন আমি এটা ছেড়ে দেব। এটা কিন্তু ঠান্ডা তেলে কোনোভাবেই দেওয়া যাবে না, না হলে ছেড়ে যাবে। এটা হাই হিটেই দিতে হবে। আর হাই হিটে দেওয়ার পর যখন এটা একটু লালচে হয়ে আসবে তখন আপনারা পাওয়ারটা কমিয়ে দিবেন আস্তে আস্তে হওয়ার জন্য। তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে এর মধ্যে ঢেলে দিব মশলা। মশলার মধ্যে ছিল পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, সামান্য একটু আদা, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আবারও একটু পানি দেব। পানি দিয়ে আবারও একটু কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এই মশলা আমি কষিয়ে নিতে থাকবো। যেহেতু এটা মাছের কোপ্তা, মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু এটা খাওয়া যাবে না। এই জন্য মশলাটা ভালো করে কষানোটা জরুরি। আমি কিন্তু 3 বার করে পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নিয়েছি। যখন আমার মশলাটাকে সুন্দর ঘ্রাণ বের হয়েছে তখন আমি মাছের কোপ্তাটা ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে এর মধ্যে পানি ঢেলে দিয়েছি। এই মাছের কোপ্তাতে একটা জিনিস কি জানেন, এটাতে ঝোল থাকে না, এটা একটু ভুনা ভুনা করে নামাতে হয়। তাই আমি একটু পানি দিয়ে মাছের কোপ্তাটা ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এটা যখন সুন্দরভাবে পানি টেনে গিয়েছে তখন দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ, ধনিয়ার পাতা। আমার এটা হয়ে গিয়েছে প্রায়। এখন আমি এটা সার্ভ করব, নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এই মাছের কোপ্তার সাথে আর কি কি আইটেম রেখেছি আর কি কি দিয়ে ভাত খেয়েছি সেটাও থাকছে আজকের ভিডিওতে। যাবেন না কেউ আগেই, চলেন এখন আমি কি দিয়ে ভাত খাচ্ছি সেটাও দেখিয়ে দেই কি কি আজকের আইটেমে ছিল। আমার ভিডিওগুলো যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আমার প্রতিটা ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকে ইউটিউবের এবং ফেসবুক পেজের। অবশ্যই আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখানে আমি আজ রান্না করেছিলাম শাক ভাজি, ছোটো মাছ চটচটি, মাছের কোপ্তা এবং ডাল। ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।